ফুলের কাছে নাক লাগাইলে কি পাওয়া যায়? জোরে বলেন, জোরে বলেন। ফুলের কাছে নাক লাগাইলে ঘ্রাণ পাওয়া যায়। ফুলটা প্রকাশ, ঘ্রাণটা ফুলটা প্রকাশ, ঘ্রাণটা গোপন। ফুল আকার, ঘ্রাণ নিরাকার। ফুল প্রকাশ, ঘ্রাণ গোপন। আল্লাহ প্রকাশ, আল্লাহ নিরাকার, আবার আল্লাহ আকার। একদিকে আল্লাহ নিরাকার, আরেকদিকে আল্লাহ আকার। নিরাকারে আল্লাহ, আকারে মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। নিরাকারে আল্লাহ, আকারে মুহাম্মদ। মুহাম্মদকে পাইলেই আল্লাহকে পাইলেন, মুহাম্মদকে দেখলেই আল্লাহকে দেখলেন। মান রানি ফাকাদ রাল হাক্কা, যে ব্যক্তি আমি নবীকে দেখলো সত্য সত্য আল্লাহকে দেখলো। যেরকম সুবহানাল্লাহ। আমরা সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? তো হাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সকলেই বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। নবীকে ভালোবাসলে আল্লাহর বন্ধু হয়। নবীকে ভালোবাসলে জীবনের গুনাহ মাফ হয়। আজকে ভালোবাসা তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এক প্রকার ভালোবাসা লোভে, কিছু পাইবার উদ্দেশ্যে। আরেক প্রকার ভালোবাসা বইয়ে, না বাসলে ক্ষতি হবে। আরেক প্রকার ভালোবাসা মুহাব্বতের সাথে। ভালোবেসেছি বেসে যাব, ভালোবেসেছি বেসে যাব, এটা হচ্ছে মুহাব্বতের ভালোবাসা। এই ভালোবাসার মধ্যে আল্লাহ রাজি, আমার নবীও রাজি। যেরকম সুবহানাল্লাহ। এখন আসেন, আমরা মুসলমান, আমরা কি মুসলমান। যত চিন্তাই করেন একদিন মরণ হবে, একদিন মরতে হবে। দুনিয়ার আপনজন, ভাই বারাদন, বন্ধু বান্ধব যতই দেখেন সব পর হবে। সব যেদিন পর হবে ওই দিন একজন আপন হবে। সবাই যেদিন চলে যাবে ওই দিন একজন আপনাকে রিসিভ করবে। যিনি রিসিভ করবেন তিনি নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। বুখারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা, কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা, প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون حب اليه من والده ووالده والناس اجمعين রাওয়াহুল বুখারী ও মুসলিম। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বলেন, তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, দন দৌলত, বাড়ি গাড়ি, সমস্ত সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুক প্রেম ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দি ইমানদার হইতে পারিবে, ইমানদার হইতে পারিবে। ইমানদার না হওয়া পর্যন্ত, ইমানদার না হওয়া পর্যন্ত কোনো বন্দিগি মালিকের কোর্টে গ্রহণযোগ্য হবে না, গ্রহণযোগ্য হবে না। আমি ঘন্টার কথা মিনিটে বলবো। আমরা মুসলমান, আমরা নবীর উম্মত। আমার নবী 63 বৎসরের জীবনে, 63 বৎসরের জিন্দেগিতে 24 ঘন্টা কাঁদছেন, রাব্বি হাবলি ইয়া উম্মতি, রাব্বি হাবলি ইয়া উম্মতি, রাব্বি হাবলি ইয়া উম্মতি। নবী কাঁদছেন কার জন্য? জোরে বলেন। 63 বৎসরের জিন্দেগি শেষ, সোমবার দিন নবী ইন্তেকাল করলেন।
বুধবারে 3 দিন পরে নবীকে রোজা মুবারককে দাফন করলেন। এই 3 দিন পর্যন্ত হাটের মধ্যে শুয়ে শুয়ে নবী কাঁদছেন আর বলছেন, রাব্বি হাবলি ইয়া উম্মতি, রাব্বি হাবলি ইয়া উম্মতি, রাব্বি হাবলি ইয়া উম্মতি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস এসেছে, রাসূল খুদাকে রোজা মুবারককে দাফন করার পরেও নবী শুয়ে শুয়ে কাঁদছে, রাব্বি হাবলি ইয়া উম্মতি, রাব্বি হাবলি ইয়া উম্মতি। এখনো নবী রোজা মুবারককে কাঁদতেছে। সুবহানাল্লাহ। কার জন্য? নিজের জন্য না। কার জন্য? উম্মতের জন্য। এখনো নবী রওজা মুবারককে কাঁদতেছে। আপনি যার ভালোবাসায় আপনি কম্বলের নিচে শুয়ে আছেন, দেখে ঠান্ডা লাগবে, আরামের জন্য কম্বলের নিচে শুয়ে আছেন, নিচে জাজিম ফালাইছেন, বিছনার চাদর ফালাইছেন, আরাম করে ঘুমাচ্ছেন। আল্লাহ না করুক আজকে যদি ইন্তেকাল করেন, আগামী দিন কম্বল থাকবে, জাজিম থাকবে, পরনের কাপড় থাকবে, ছেলে মেয়ে পাশে থাকবে। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ 4 তাকবীরের নামাজ কমপ্লিট করে চিরসজ্জায় অন্ধকার কবরে যখন ছেড়ে দিবে, চৌধুরী বাড়ির সন্তান বলবে না, হাবাড়ির সন্তান বলবে না, শেখ হাসিনার দলের লোক বলবে না, খালেদা জিয়ার দলের লোক বলবে না, এরশাদের দলের লোক বলবে না, পাঠানবাড়ির দলের লোক বলবে না, বলবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। আজকের মাহফিল থেকে আরামের ঘুম হারাম করে আরামের বিছানায় ত্যাগ করে কোন কোন কুয়াশা শীতের ভিতরে রাসূলে পাকের ভালোবাসা নিয়ে আগামী দিন কবরে যান। সবাই পর হবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরে ছেড়ে দিবে, সবাই চলে যাবে। নবীজি নুরানি 2টি হাত মুবারক বাড়িয়ে এই দেহটা কোলে নিবে। আমরা নবীর কোলে যেতে চাই কি চাই না? তো হাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। সবাই চলে যাবে, কষ্টের প্রতিফল আমার নবীজি আপনাকে কোলে নিবে, সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে, ধরিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়ার দনের বিনিময়ে যদি ভুল বিছানা পাইতে পারে, খারজাজিম লেপ্ত সুখ পাইতে পারে, আমি নবীর মাহফিলে বসে রহিমপুরের জমিনে আরামের ঘুম হারাম করে আরামের বিছানা ত্যাগ করে আমি নবীর উপর দুরূদ পড়েছে, মিলাদ পড়েছে, তুমি খোদার গুণগান গেয়েছে, শেষ পর্যন্ত সবকিছু ত্যাগ করে অন্ধকার কবরে চলে আসছে। দুনিয়ার দনের বিনিময়ে যদি ভুল বিছানা পাইতে পারে, আমি নবীর ভালোবাসা নিয়ে অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছনা না বিছাবে আমি রাখবো কোলে, ছাড়বো না কবরে। বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলবে মুনকার নেকির দেরি করবি না, বন্ধু যাকে কোলে নিয়েছে আমি আল্লাহ তাকে কোলে নিয়েছি। আসুন, নবী আল্লাহ নয়, আল্লাহ নবী নয়, নবী আল্লাহ নয়, আল্লাহ নবী নয়। কোলে নিলেন নবী। আল্লাহ বলেন মুনকার নেকির বন্ধু যাকে কোলে নিয়েছে আমি আল্লাহ তাকে কোলে নিয়েছি। বন্ধু যদি কষ্ট পায় আমি আল্লাহ কষ্ট পাই। বন্ধু মাসুক আমি আল্লাহ আশেক। সমস্ত সৃষ্টি গায় আমার গান, আমি 24 ঘন্টা গাই আমার বন্ধুর গান। যেরকম সুবহানাল্লাহ। বন্ধু কষ্ট পেলে আমি সইতে পারি না, আফসিরুল ফারাসা নূরের বিছানা বিছিয়ে দে কবরে। নবী যদি রিসিভ করবে, নবীর ভালোবাসা নিয়ে কবরে যাবে, ওই কবরে নবী থাকবে, বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে সারবে, নুরানি হাত মুবারক বাড়িয়ে নবী কোলে নিবে। নবী যাকে কোলে নিবে ওই কবরে মুনকার নেকির প্রশ্ন করবে না, করতে আল্লাহ দিবে না। ওই কবরটা 3.5 হাত থাকবে না, কারো জন্য 70 হাত, কারো জন্য 4040 হাত। আলোকসজ্জা সজ্জিত করে কবরটা একটা বাসর ঘর তৈয়ার করে আমার নবী ঘুম পাতাবে ওই কবরে। নবী যারে ঘুম পাতাবে মুনকার নেকির কোনো প্রশ্ন করবে না,
করতে দিবে না। 1 লক্ষ 2 লক্ষ 2.5 লক্ষ 3 লক্ষ বৎসর থাকবেন কবরে। 2.5 লক্ষ 3 লক্ষ বৎসর পরে আমার আল্লাহ হুকুম করে ইসরাফিল ফেরেশতারে সিঙ্গাপুরে হিসাব নিব হাসরে। যেরকম সুবহানাল্লাহ। এই দুনিয়াটা পরীক্ষার হল, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব নিব আমি ময়দানে মহাশরে। ও বন্ধুরে, হাসরের মাঠ আল্লাহ কেন বানাবে? মিজানের পাল্লা কেন লটকাবে? সোয়াত উপরে সূর্য এনে 70 খাত পৌঁছিনার সাগর বানাবে, মানুষকে পৌঁছিনার সাগরে হাবুডুবু খাওয়াবে কেন? কারণ কি? রহিমপুর গ্রামে 2 জনের মধ্যে ঝগড়া হয়েছে, কে দোষী কে গুণী আল্লাহ জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? কিন্তু নিম্ন কোর্টের হাকিম জানে না, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। জজ কোর্টের হাকিম জানে না, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম জানে না, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম জানে না, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। আমার আল্লাহর তো সাক্ষীর কোনো দরকার নাই। আল্লাহ অন্তর্যামী। হাসরের মাঠ কেন বানাবে? মিজানের পাল্লা কেন লটকাবে? সোয়াত উপরে কেন সূর্য আনবে? মাথার মগজ কেন গলাবে? 70 খাত পৌঁছিনার সাগর কেন বানাবে? একটাই কারণ, নবীজির শান কত যে মহান, করিতে প্রমাণ সাজাইবে মাঠ লটকাইবে মিজান। ও বন্ধুরে, মনোযোগ মনোযোগ। আল্লাহকে ভালোবাসতে হলে ভালোবাসতে হবে নবীকে। কাকে? জোরে বলুন, কাকে? জানের চেয়ে কম না বেশি? দেখের চেয়ে কম না বেশি? ইসলাম জগতের দ্বিতীয় সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যিনি খেলাফতের বয়স ছিল 10 বছর, যিনি আশারায়ে মুবাশশারা জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে একজন, যিনি নেকের পরিমাণ আকাশের নক্ষত্রের সমতুল্য। আমার নবী মেরাজ থেকে এসেছেন। সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, বন্ধু বন্ধুর বাড়ি গেলে কিছু না কিছু আনেন, আপনি আল্লাহর বাড়িতে গিয়েছেন, আমাদের জন্য কি আনছেন? নবী বলেন, আসসালাতু মেরাজুল মুমিনিন, আমি তোমাদের জন্য নামাজকে মেরাজ বানিয়ে এনেছি। যেরকম সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, মেরাজ অর্থ কি? মেরাজ অর্থ দিদার, মেরাজ অর্থ সাক্ষাৎ, মেরাজ অর্থ প্রেম খেলা, মেরাজ অর্থ প্রেম আলাপ, মেরাজ অর্থ মিলন, মেরাজ অর্থ দিদার দর্শন। কার সাথে? ও আল্লাহর সাথে। যেরকম সুবহানাল্লাহ। নবী মেরাজ করেছেন আল্লাহর সাথে, সাহাবীরা মেরাজ করবেন আল্লাহর সাথে নামাজে। যেরকম সুবহান। কিন্তু নামাজ কোন নামাজে মেরাজ কবে? আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজ মেরাজ, ইমানদারের জন্য নামাজ ফরজ। বন্ধুরে, 72 দল মুসলমান নামাজ পড়ে যাবে দুজকে, একটি দল যাবে শুধু জান্নাতে। 72 দল মুসলমান রোজা রেখে যাবে দুজকে, একটি দল যাবে জান্নাতে। 72 দল মুসলমান হজ করে যাবে দুজকে, একটি দল যাবে শুধু জান্নাতে। বন্ধুরে, নামাজ মুমিনের জন্য মেরাজ, ইমানদারের জন্য ফরজ। ইসলাম জগতের দ্বিতীয় সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক নবীজির হাত মুবারকে হাত রেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তামাম সৃষ্টির চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমার জানের চেয়ে বেশি না। ও রহিমপুরের মুসলমান, আজকে জানের বিচার করতে গিয়া ঠান্ডা লাগবে, দেহ কষ্ট হবে, এই কারণে মাহফিল আসেন নাই। কম্বলের তলে ঘুমাইতেছেন, লেফের তলে ঘুমাইতেছেন। ও রহিমপুরের মুসলমান, আজকে মরলে কালকে কম্বল সাথে যাবে না, লেপ জাজিম যাবে না। খুব মনোযোগ। ইসলাম জগতের দ্বিতীয় সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক নবীজির খাত মুবারকে হাত রেখে বলেন, সমস্ত সৃষ্টির চেয়ে বেশি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জানের চেয়ে বেশি না। আমি জানতে চাই মুমিন হইছে কিনা। আমার নবী ডাকতে ওমর, ওমর, ওমর,
যে জাতে পাকের হাতে আমার জান রয়েছে, ওই জাতে পাকের কসম দিয়ে বলতেছি, ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার জানের চেয়ে আমি রাসূলকে বেশি ভালো না বাসবে। এইবার ওমর চিন্তার মধ্যে চলে গেলেন। হাত দিয়ে কাজ চলবে, পায়ে দিয়ে কাটা যাবে, চক্ষু দিয়ে সুন্দর দুনিয়া দেখা যাবে, নাক দিয়ে ভালো মন্দের ঘ্রাণ নেওয়া যাবে, জিহ্বা দিয়ে টক তিতা মিঠা অনুভব করা যাবে, কান দিয়ে কথা শোনা যাবে, পায়ে দিয়ে কাটা যাবে, মহব্বতের বিবিকে ভালোবাসা দেওয়া যাবে, ছেলে মেয়েকে আদর স্নেহ দেওয়া যাবে, যদি দেখের ভিতরে রুহু থাকে। কি থাকে? রুহু। কি থাকে? রুহু আছে। আমি আব্দুর রহমান রেজবি ব্রাহ্মণবাড়িয়া থেকে কিশোরগঞ্জ এসেছি। রুহু যদি একটা বিদায় হতো কই যাইতাম? কবরে। রুহু আছে। আপনারা মাহফিলে এসেছেন, দিনের দিনই তো আপনারা কই যাইতেন? কবরে। ওমর চিন্তা করে বলতেছে, নবী গো, নবী গো, নবী গো, আমি বুঝতে পেরেছি আর রাসূলুল্লাহ দেখের জান হলো রুহু। কি কি? দেখের জান হলো রুহু। রুহু আছে, দেখের বেডাগিরি আছে। রুহু আছে, টক তিতা মিঠা অনুভব হইতেছে। রুহু আছে, ঠান্ডা গরম অনুভব হইতেছে। রুহু আছে, চোখ দিয়ে সুন্দর দুনিয়া দেখতেছি। রুহু আছে, কান দিয়ে কথা শুনতেছি। রুহু আছে, পাই দিয়ে কাটতে পারতেছি। রুহু আছে, হাট বাজারে যাইতে পারতেছি। রুহু যদি না থাকে কিছুই চলবে না। দেখের জান হলো রুহু। রুহুর জান হলেন আপনি নবী দু জাহান। বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। দেখের জান রুহু, রুহুর জান নবী দু জাহান। জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীরে রুহুল বায়ানে 9 পারাতে আল্লামা ইসমাইল কি বুরুজি লিখেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহাদাতিন। নবীজির পবিত্র আত্মা মুবারক হইতে সমস্ত সৃষ্টির আত্মাকে সৃষ্টি করা হইয়াছে। আমার নবী আবুল আরওয়া, সমস্ত রূহের বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। উমর ডাকতে কোন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বুঝতে পেরেছি দেখের জান হলো রুহু, রুহুর জান আপনি নবী দু জাহান। এই মাত্র স্বীকার করলাম আমার জানের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি। নবী ডাক ডাক ওমর, এই মাত্র তুমি মুমিন। সুবহানাল্লাহ বলেন। মুমিনের জন্য নামাজ মেরাজ, আসসালাতু মেরাজুল মুমিনিন। মুমিনের জন্য নামাজ মেরাজ, ইমানদারের জন্য নামাজ ফরজ। খুব মনোযোগ বন্ধুরে। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবীজি প্রত্যেকটা মুমিনের জানের চেয়ে আরো কাছে আছেন। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা মুমিনের জানের চেয়ে বেশি আমার নবীজি আছেন। নবী আছেন যার কাছে আল্লাহ আছেন। নবী আছেন যার কাছে আল্লাহ আছেন। নবী আছেন যার কাছে আল্লাহ আছেন। তার কাছে আল্লাহ নিরাকার, মুহাম্মদ আকার। নিরাকারে আল্লাহ, আকারে আল্লাহ। নিরাকারে আল্লাহ, আকারে মুহাম্মদ। নিরাকারে আল্লাহ, আকারে আলী। নিরাকারে আল্লাহ, আকারে নবী নন্দিনী মা ফাতেমা। নিরাকারে আল্লাহ, আকারে ইমাম হুসাইন। নিরাকারে আল্লাহ, আকারে ইমাম হুসাইন। নিরাকারে আল্লাহ, আকারে হচ্ছে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে খুব মনোযোগ, গভীর মনোযোগ। জিন জাতি আকার না নিরাকার? জি, জিন, জিন কেউ দেখছেন কোনদিন এই প্যান্ডেলের ভিতরে? জি, নিরাকার। জিন জাতি আকার ধরে না? কুকুরের আকার ধারণ করে, ঘোড়ার আকার ধারণ করে, গরুর আকার ধারণ করে। যখন আকার ধারণ করে তখন কি নিরাকার থাকে?
নিরাকার থাকে, গাদার আকার ধারণ করে, বিলের আকার ধারণ করে, খরগোশের আকার ধারণ করে, তখন আর নিরাকার থাকে না, আকার হয়ে যায়। খুব মনোযোগ। এদের যদি এত বড় পাওয়ার, আমার আল্লাহর কি আর চেয়ে কম পাওয়ার না বেশি পাওয়ার? জোরে বলেন, জোরে বলেন। জিব্রাইল আমিন ফেরেশতা না মানুষ? জিব্রাইল ফেরেশতা না মানুষ? জিব্রাইল নবীজির কাছে 24,000 বার এসেছে মানুষের বেশে। কার বেশে? মানুষের বেশে, নূরের ফেরেশতা মানুষের বেশে নবীজির কাছে এসেছে 24,000 বার। দাহিয়াতুল কালবি নবীর একজন সাহাবী সম্মানিত, ওনার বেশে নবীজির কাছে এসেছেন শত শতবার। যেরকম সুবহানাল্লাহ। কোনদিন কোনো আলেম, কোনো মুফতি জিব্রাইলকে মানুষ বলে নাই, জিব্রাইলকে মানুষ বলে নাই। আমার নবীজি মানুষের বেশে, মানুষের শুরুতে 12ই রবিউল আব্বাল সোমবার সুবে সাদেকের টাইম পৃথিবীতে এসেছে। মোল্লা কো নবী মানুষ কি কয়? মোল্লা কয় নবী মানুষ। নবী যদি মানুষ, আল্লাহও মানুষ। খুব মনোযোগ। নবী যদি মরে গেছে, আল্লাহ কেমনে বেঁচে আছে? খুব মনোযোগ, ফ্যাস লাগাইয়েন না। প্রশ্ন করবেন রেজবি সাহেব, মরলে নবী মরতে পারে, আল্লাহ মরবে কি করে? নবীর জন্ম আছে, আল্লাহর জন্ম নাই। নবী জন্ম নেয় নাই, নবী জন্ম নেয় নাই, আমরা জন্ম নিছি। আমরা কি করছি? 10 মাস 10 দিন মার পেটে ছিলাম। 10 মাস 10 দিন পরে দুনিয়াতে আসার সময় মার পেটে প্রসব বেদনা ছিল, মার পেট উঁচা ছিল, মার পেট বাড়ি ছিল। দুনিয়াতে আসার সময় মার পেট থেকে রক্ত ভাঙছে। দুনিয়াতে এসেছি 40 দিনের ভিতরে মার শরীর নাফাক। 40 দিনের আগে নামাজে দাঁড়াইতে পারে নাই, 40 দিন পরে দেখো পবিত্র হয়েছে। তারপরে আমাদের মা নামাজে দাঁড়িয়েছে। সুবে সাদেকের টাইম নবীজি পৃথিবীতে আগমন করেছে। ফজরের নামাজ মা আমেনা আদায় করেছে। যেরকম সুবহানাল্লাহ। নবীজি দুনিয়াতে এসেছে উফুত হইয়া, আমরা আসি চিত খয়া, আমরা কান্দি হোয়া হোয়া। নবী কইছে রাব্বি খাবলিয়া উম্মতি, রাব্বি খাবলিয়া উম্মতি। নবীজি এসেছে খতনা করা অবস্থায়, নবীজি এসেছে সাদা পোশাক পরীক্ষিত অবস্থায়। আমরা এসেছি দুনিয়াতে আসার পরে খতনা করা হয়েছে। আমরা আসার 6 দিন অথবা 7 দিন পরে আমাদের নাম রাখা হয়েছে। আমাদের নবীর নাম মুহাম্মদ। কে রাখছে? জোরে বলেন। জন্মের কয়দিন পরে? জোরে বলেন। আব্দুল্লাহ আমেনা হইতে, আব্দুল্লাহ বাবা আদম মা খাওয়া হইতে, বাবা আদম মা খাওয়া হইতে মানুষের বাগান, বাবা আদম মা খাওয়া হইতে মানুষের বাগান। আব্দুল্লাহ আমেনা পাইবেন কই? আদম নাই, খাওয়া নাই, আব্দুল্লাহ আমেনার গন্ধও নাই। আদম নাই, খাওয়া নাই, আল্লাহর নাম আল্লাহ নাই। তখন আমার নবীজির নাম মুহাম্মদ। যেরকম সুবহানাল্লাহ। নামটা কে রাখছে? জোরে বলেন, কে রাখছে? নামটা আল্লাহ রাখছে। নবীজির নাম মুহাম্মদ। আব্দুল্লাহ আমেনা নাই, বাবা আদম মা খাওয়া নাই, নবীর নাম মুহাম্মদ, আল্লাহর নাম আল্লাহ নাই। সুবহানাল্লাহ বলেন। নবীজির নাম আল্লাহ রাখছে, আল্লাহর নাম আমার নবী রাখছে। আরো আসতে বলেন। নবীজির নাম কে রাখছে? আল্লাহর নাম কে রাখছে? নবীজির নাম 4 হরফে, মিম খা মিম দাল মুহাম্মদ। আল্লাহর নাম 4 হরফে, আলিফ লাম লাম খা। নবীর নাম 99, আল্লাহর নাম 99। নবীর নাম 4000, আল্লাহর নাম 4000। নবীর নামের হরফ 12, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নামের হরফ 12, লা ইলাহা ইল্লাল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। সমস্ত সৃষ্টিকে সাজাইয়া
সমস্ত সৃষ্টিকে সাজাইয়া মালিক বানাইছে আল্লাহ আমার নবীকে। যেরকম সুবহানাল্লাহ। আহাদ হইতে আহম্মদ, মাহমুদ হইতে মুহাম্মদ। আহাদ হচ্ছে আল্লাহ, আহম্মদ নবী, মাহমুদ হচ্ছে আল্লাহ, মুহাম্মদ নবী। আল্লাহ এখন গোপন নয়, আল্লাহ এখন প্রকাশ মুহাম্মদের রূপে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ এখন গোপন নয়, আল্লাহ এখন প্রকাশ মুর্শিদ রূপে। যেরকম সুবহানাল্লাহ। হাসরের মাঠ খবে, মিজানের পাল্লা লটকাবে, সোয়াত পরে সূর্য আসবে, মাথার মগজ গলতে থাকবে। আল্লাহর হাবিব বলবে আল্লাহ আল্লাহ, আল্লাহ বলবে দোস্ত আপনি দেরি করেন না, আপনি আপনার উম্মতকে নিয়ে বেহেশতে চলে যান। নবী বলবে আমার উম্মত বেহেশত চায় না, আমার উম্মত বেহেশতে যাবে না। আল্লাহ বলবে আপনি বলেন কি, আপনার উম্মতের জন্য বেহেশত বানিয়েছি, আপনার উম্মত বেহেশতে যাবে না তো যাবে কই? নবী বলবে আমার উম্মত বেহেশত যাবে না, তো আপনার উম্মত যাবে কই? নবী বলবে সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, সাত আসমান সাত জমিনের মেস্তুরি, রড সিমেন্ট বালু ছাড়া, আরসিসি পিলার ছাড়া, বিম ছাড়া তুমি 7টা আসমান 7টা জমিন সাজিয়েছো। তুমি কেমন কারিগর? আদম নবী হইতে ঈসা নবী কোন নবী তোমাকে দেখে নাই, একমাত্র দেখিয়েছি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দেখছি তোমাকে, আমার উম্মত দেখতে চাই তোমাকে। যেরকম সুবহানাল্লাহ। দেখা দাও তুমি ময়দানে মহাশরে, আমার আল্লাহ সমস্ত পর্দা উঠিয়ে নিবে, সমস্ত পর্দা উঠিয়ে নিবে। আল্লাহ আল্লাহর নবীর উম্মতকে দেখা দিবে, এক নজর তাকাবে, এক নজর তাকাবে, এক নজর দেখাতে লাখো লাখো কোটি কোটি বৎসর কেটে যাবে। কিসের বেহেশ, কিসের দুজুক, কোনো খবর থাকবে না। আমরা ময়দানে মহাশরে আল্লাহকে দেখতে চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমল নাই মোর পরপারে দেখাইবার, তোমার নামের তসবি বুরু শায়ামার। সালাতুন রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মনে আশা বুকে তোমায় রাখিতাম, মদিনার মাটি যদি খয়েতাম। সালাম সালাম আসুন বন্ধুরে, আজকে মরলে কালকে কবর। কি কালকে কবর? সকলে হবে পর, সবাই হবে পর, একমাত্র নবী হবে আপন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। মাদাদ ইয়া রাসূলুল্লাহ, মাদাদ মাদাদ ইয়া হাবিবাল্লাহ, মাদাদ। সালাম রাসূলুল্লাহ আলাইকুম, সালাম ইয়া হাবিবাল্লাহ, মাদাদ ইয়া গাউসুল আজম, মাদাদ মাদাদ ইয়া
আজা বাবা মাদাদ সালাম রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। আসুন দুনিয়ার সব হবে পর, নবী হবে আপন। দুনিয়ার সব হবে পর, নবী হবে আপন। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, এই কথা কইয়া সারবে নবীজি হাত মোবারক বাড়িয়ে কোলে নিবে, সেনা মোবারকের সঙ্গে জড়িয়ে ধরবে, দয়রা কইব আল্লাহ দুনিয়ার ধনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, আমি নবীর ভালোবাসা নিয়ে অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ নূরের বিছানা না বিছাবে রাখবো কোলে, ছাড়ব না কবরে। আল্লাহ কমন কারণে কি দেরি করিস না, বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। সমস্ত সৃষ্টি গায় আমার গান, আমি গাই বন্ধুর গান। বন্ধু কষ্ট পাইলে আমি সইতে পারি না, আফসিরুল পারাশা নূরের বিছনা বিছিয়ে দে। 70 খাত মতান্তরে 4040 খাত, কবরটা 3.5 খাত থাকবে না। আলোক সজ্জা সজ্জিত করে একটা বাসর ঘর তৈরি করে নবী ঘুম পাতাবে কবরে। এই কবরে মুনকার নেকির কোনো প্রশ্ন করবে আল্লাহ দিবে না, করতে দিবে না। 1 লক্ষ 2 লক্ষ 2.5 লক্ষ 3 লক্ষ বছর থাকবে কবরে, কোনো কষ্ট হবে না। নবী যাকে কোলে নিবে ওই মানুষটা কুল ঘুমে থাকবে। 2.5 লক্ষ 3 লক্ষ বছর পরে আমার আল্লাহ হুকুম করে ইসরাফিল ফেরেশতারে সিঙ্গাপু দেখে হিসাব নিব হাসরে। ইসরাফিল ফেরেশতা 3 বার সিঙ্গাপু দিবে, তাম পৃথিবী পলয় হয়ে যাবে, কিছুই থাকবে না, শুধু আল্লাহ থাকবে। যেরকম সুবহানাল্লাহ, কিছুই থাকবে না, শুধু আল্লাহ থাকবে। বন্ধুরে আবার আল্লাহর হুকুমে ইসরাফিলকে হুকুম করবে সিঙ্গাপু দে, আবার ফু দিবে, সব কিছু সজীবী হবে। বন্ধুরে সবুজ ঘাস মাঠে উঠলে যেমন ঘাস আর ঘাস দেখা যায়, এমনিভাবে তামার মাঠ, তামাম পৃথিবীটা তামার মাঠ হবে। নারী পুরুষ কবর থেকে উঠতে থাকবে, ধরতে থাকবে, দৌড়িয়ে যাবে হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করে জান্নাতি জাহান্নামী। ওই ঘাটে যেয়ে দেখবো দাঁড়িয়ে আছে আমার নবীজি। কবরে পাইলাম যারে তিনি নবী, মিজানের ঘাটে পাবো যারে তিনি নবী। ওখান থেকে যাইয়া দেখবো, ওখানে যাইয়া দেখবো একদল বড় বড় গুনাহগার, গুনার ঘাটটি মাথায় লইয়া নবীজির কোটে দাঁড়াইছে। ওরা জমিনে গুনাহ করে কাঁদছে, আল্লাহ রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দে নাই। ইহকালে দেয় নাই, পরকালে দিবে না, আর তো কোনো আল্লাহ নাই। ও রহিমপুরের মুসলমান এখন উপায় কি? নিম্নকোর্ট জামিন দেয় নাই, জজকোর্ট দিবে, জজকোর্ট দেয় নাই, হাইকোর্ট দিবে, হাইকোর্ট দেয় নাই, সুপ্রিম কোর্ট দিবে, সুপ্রিম কোর্ট দেয় নাই, মরণ ছাড়া উপায় নাই। আল্লাহ সুপ্রিম কোর্টের বিচারপতি, হাকিমুল হাকিম, রহমান হয়ে তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দে নাই, আর তো কোনো আল্লাহ নাই। ইহকালে মাপ দে নাই, পরকালে দিবে না। খুব মনোযোগ বন্ধুরে, ইহকালে দেয় নাই, পরকালও দিবে না। সাহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ, রাসূল বলেন শাফাআতিলি আকলিল কাবাইর মিন উম্মতি। বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রহমান হয়ে তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দে নাই। এই বড় বড় গুনাহগারকে আমি নবী খাতে ধরে টেনে টেনে দিয়ে দিব জান্নাতে। সুবহানাল্লাহ। বড় বড় গুনাহগারকে নবী জান্নাতে দিবে। বাংলার অলিরা কি করবে? পৃথিবীর অলি আল্লাহরা কি করবে? 2 পাতার মোল্লা বাংলাতে জন্ম নিয়েছে, কথায় কথায় শিরিকার বেদাত বলে। যাইও না অলি আল্লাহর দরবারে, যা করে আল্লাহ করব, নবী করব কি, অলি করব কি? আল্লাহ কিয়ামতের আগেও কিছু করে না, কিয়ামতের পরেও করবে না। আল্লাহ তখনই করবে যখন আল্লাহর নবী করবে।
যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তখনই করবে যখন আল্লাহর ওলিয়ে করবে। খুব মনোযোগ দেন বন্ধুরে, আল্লাহর ঘর কাবা ঘর, 360 দেবীর পূজা চলে কাবার ভিতরে। আল্লাহর ঘরের ভিতরে মুশরিকরা পূজা করে, আল্লাহ কিছুই করে না, নিরাকারে করছে না আকারে করছে, মুহাম্মদ রূপ ধারণ করে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ, নিরাকারে করে নাই আকারে করছে, আলীর রূপ ধারণ করে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী আলীকে সঙ্গে করে কাবা ঘরের ভিতরে খামাইয়া যত মূর্তি ছিল দৃঢ় বাকিরে ফালাইয়া কাবাকে পবিত্র বানাইল। মোল্লারা যে কাবা সামনে রেখে নামাজ পড়ে এই কাবারে পবিত্র বানাইছে আমার নবী আলীকে সঙ্গে করে। বড় বড় গুনাহগারকে পার করবে নবী, বাংলার অলিগণে করবে কি? সাহাসিত্তার সহিহ হাদিস বুখারী শরীফের সরার মধ্যে এসেছে, ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন, হাসরের মাঠে 6 শ্রেণীর লোকেরা তেশাপায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। মিশকাত শরীফ বাবু সাফায়াতের অধ্যায় এসেছে, ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন, হাসরের মাঠে 3 শ্রেণীর লোকেরা তেশাপায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। নবীর শাফায়াত যদি পেতে চাও তাইলে গুনাহ করতে হবে। ওলির শাফায়াত যদি পেতে চাও গুনাহ করতে হবে, ছোট নয় বড় গুনাহ। সুবহানাল্লাহ বলেন। রেজবি সাহেব বলেন কি গুনাহ চাই মাপ, খুদার কাছে মাপ করতো। আপনি কোন গুনাহ করতে? এটা আবার কোন কথা? গুনাহ করলে গুনাহ মাপ হবে, বড় বড় গুনাহ করলে গুনাহ মাফ হবে, বড় বড় গুনাহ করলে নবীর শাফায়াত পাবে। গুনার একটা নমুনা আপনারা লক্ষ্য করেন, 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিলে কয়ব্বা? আপনারা জবাব দিবেন কয়ব্বা? 2,88,00,000 বৎসর জ্বলতে হবে দুজকের আগুনে। ঘোষণাকার, জোরে বলেন ঘোষণাকার। বড় বড় গুনাহ করতে পারলে গুনাহ মাপ পাবেন। নেককারকে নবী শাফায়াত করবে না হাসরে, নেককারকে শাফায়াত করবে না আল্লাহর ওলিরা হাসরে। নেকের গাট্টি লইয়া দুনিয়াতে ঘুরতেছে 72 দলে, এই দল নবীর শাফায়াত পাবে না হাসরে। খুব মনোযোগ দেন, বড় বড় গুনাহ করতে পারলে শাফায়াত পাবেন হাসরের মাঠে। এখন গুনাহ করবেন কেমনে? মেরাজ থেকে নবী এসেছে, 5 ওয়াক্ত নামাজ সঙ্গে করে, 1 মাস রোজা সঙ্গে নিয়ে আরাফাতের ময়দানে অবস্থানরত আছে। উম্মতে চিনলে না নবীরে, আদম নবী হইতেছে নবী, লক্ষ লক্ষ নবীগণ 2 চোখের পানি ছেড়ে কাঁদছে, আমরা রে নবী না বানাইয়া কেন তোমার বন্ধু মুহাম্মদের উম্মত বানাইলেন না? নবী হয়েছি ধন্য হয় নাই, পয়গাম্বর হয়েছি ধন্য হয় নাই, আখিরি নবী মুহাম্মদের উম্মত হতে পারলে আমাদের জীবনটা ধন্য হতো। বন্ধুরে বন্ধুরে, আমরা কেমন নবীর উম্মত? নবী চিনলাম না, না চিন্না কবরে গেলে জান বাঁচবে না। নবীজি 5 ওয়াক্ত নামাজ লইয়া 1 মাস রোজা লইয়া আরাফাতের ময়দানে এসেছে, সাহাবীগণকে নিয়ে অবস্থানরত আছে। আল্লাহ পাকের পক্ষ থেকে আইন জারি হয়েছে, দোস্তগো 1 ওয়াক্ত নামাজ করবেন গোলামি কার করেন কার? 72 দল করে নবীর গোলামি, 1 দলে করে 72 দলে করে আল্লাহর গোলামি, 1 দলে করে আমার নবীর গোলামি। খুব মনোযোগ রে বন্ধু, নবীর গোলামি যারা করে তারা জান্নাতি, নবীর গোলামি যারা করে না তারা হবে জাহান্নামী। খুব মনোযোগ, মুফতি হইলে জাহান্নামী, মুহাদ্দিস হইলে জাহান্নামী, মুফাসসির হইলে জাহান্নামী, হাদিস সাহেব হইলে জাহান্নামী। নবীর উম্মত মোরক্ক যদি গোলাম হয় বিনা হিসাবে হবে জান্নাতি। খুব মনোযোগ ও বন্ধু, গভীর মনোযোগ। হাই খাই আল্লাহ পাকের পক্ষ থেকে আইন জারি হয়েছে, 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা কইরা ছেড়ে দিলে 80 দুজকের আগুনে জ্বলবে, 2,88,00,000 বৎসর দুজক আজীবী হয়ে যাবে। নবী চিন্তা করে, আল্লাহ তুমি বলো কি?
আল্লাহ তুমি বলো কি 63 বছরের জিন্দেগি আমি কেঁদেছি আমার উম্মতের জন্য, নিজের জন্য না। দুনিয়াতে আসিয়া কেঁদেছি উম্মতের জন্য, নিজের জন্য না। আমার উম্মত দোজখে যাবে নামাজ কায়জা করে। ও ভাই, নামাজে খুব মনোযোগ। বর্তমান সমাজে যে নামাজ চলতেছে, এই নামাজ দিয়া জান্নাতের গন্ধ পাবে না। যদি এই নামাজে জান্নাত মিলে 72 দলের একটাও দোজখে যাবে না। খুব মনোযোগ বন্ধুরে, খুব মনোযোগ। কোন নামাজে দোজখী, কোন নামাজে বেহেশতি, একটু মনোযোগ দেন। নামাজ কাকে বলে? আমার নবী ডাক দেখো, আল্লাহ তুমি বলো কি আমি আমার উম্মতের জন্য মেরাজ থেকে দুনিয়াতে এসেছি। আমি কান্দি আমার উম্মতের জন্য। আল্লাহ তুমি আমার উম্মতকে আমাকে দান করেছ। আল্লাহ তুমি নিজেই বলেছ তোমার খাতিরে আমার পরিচয়, তোমার ওসিলা সমস্ত সৃষ্টি। ও দুষ্ট গো, তোমার ওসিলাতে আমার প্রমাণ পরিচয় হয়েছে। তুমি যা চাও আমি তাই দিব তোমাকে। যেরকম সুবহানাল্লাহ। নবী কো আমার উম্মতকে দিয়ে দাও আমাকে। উম্মত যদি গুনাহগার হবে, উম্মত অবস্থা কি হবে? নামাজ কায়জা করে তোমার হুকুম অমান্য করে দুজখের আগুনে জ্বলবে। হইতে পারে না। আল্লাহ তোমার আইন আমার মন মতে হয় নাই, আমি এই আইন মানি না। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে, আল্লাহ আইন জারি করেছে, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে আসুক বা দুজক 2,88,00,000 বৎসর জ্বলবে দুজকের আগুনে। আল্লাহর আইনটা যদি ঠিক থাকে, নবীর উম্মত জ্বলবে দুজকের আগুনে। নামাজ অবশ্যই অবশ্যই কায়জা হবে। হায়াত কম হবে, দুর্বল হবে, গরিব হবে। হায়কা নামাজ কায়জা হবে, আসুক বা দুজক ওয়াজিব হয়ে যাবে। নবী উম্মতকে বাঁচাইতে গিয়া সাহাবীগণকে লইয়া মাগরিবের নামাজ ছেড়ে দিছে, কায়জা করে ফেলেছে। নবী মাগরিবের নামাজ ছেড়ে দিছে। এখন আল্লাহর আইন যদি ঠিক থাকে, নবী যাইবে কই? দুজখে। কই যাবে? নবী গেলে দুজখে, আল্লাহ থাকবে কই? খুব মনোযোগ। মুহাম্মদী রূপ ধরিয়া আল্লাহ প্রকাশ, নিরাকারে আল্লাহ, আলিফে আল্লাহ, মিমে মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। নিরাকারে আল্লাহ, আকারে মুহাম্মদ। এখন মুহাম্মদ যদি দোজখে যায়, আল্লাহ থাকবে কোথায়? খুব মনোযোগ। মুহাম্মদের ভালোবাসা রক্ষা করতে গিয়া মুহাম্মদ দুজখে গেলে আল্লাহও যাইতে হবে দুজখে। আল্লাহ দুজখে যাবে না, মুহাম্মদকেও নিবে না। আল্লাহর আইনটা উড়াইয়া নিছে, মুহাম্মদের নামাজ কায়জাটা আল্লাহ ঠিক রাইখা দিছে। যেরকম সবাই হাজী সাহেব যদি আজকের মাহফিলে আসেন, অবশ্যই বলবেন হজ করতে কি গুনাহ করতে গেছেন না গুনাহ মাফ করাইতে গেছেন? জবাব দিবেন মাফ করাইতে গেছেন। আল্লাহর আইন এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে আসুক বা দুজক 2,88,00,000 বৎসর জ্বলতে হবে। 20 লক্ষ 40 লক্ষ হাজী সাহেব একই টাইমে আরাফাতের মাঠে কোন নামাজটা ছাড়ছেন? কথা বলেন। মাগরিবের নামাজ ইচ্ছা কইরা ছাড়ছেন। এটা কার গোলামি? এটা আমার নবীর গোলামি। বলেন ইয়া রাসূলুল্লাহ। 20 লক্ষ 40 লক্ষ হাজী সাহেব এট এ টাইমে যদি আরাফাতের ময়দানে মাগরিবের নামাজ কায়জা করে মুজদালিফা গিয়ে আদায় করতে পারেন এশারের সাথে, তাইলে হজ কবুল নতবা হবে না, নতবা হবে না। এটা আমার নবীজির গোলামি। বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীজি এখন আসেন কোন নামাজে বেহেশত, কোন নামাজে দুজক? ইসলাম জগতের চতুর্থ সাহাবী, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। নবী মদিনার ইলমের শহর, আলী সেই শহরের দরজা।
আলীকে লইয়া নবী ঘুরতেছে। আমার নবী প্রমাণ রেখে গেছে, আমার আল্লাহও প্রমাণ রাখছে। কোন নামাজে বেহেশতের সার্টিফিকেট, কোন নামাজে দুজকের সার্টিফিকেট। ভাই খাই হঠাৎ করে নবী আলীও আমার একটু খারাপ লাগতেছে। আলী বসে গেছে, নবীজিকে আলীর রান মোবারকে শোয়াইছে, মাথা মোবারক রেখে আরাম করতেছে। এই দিক দিয়ে আসরের আজান হয়ে গেছে। সাহাবীরা ডাকতেছে আলিও আলিও আলিও, আসো যাই মসজিদে, 27 থেকে 70 রাকাতের সওয়াব পাবো জামাতে 1 রাকাত নামাজ পড়াতে। আসো যাই মসজিদে। আলী কো যাবো কোথায়? সাহাবীরা কো মসজিদে জামাতে। আলী ডাক ডাকো সাহাবীরা রে, আমি যাবো মসজিদে জামাতে 70 রাকাতের সওয়াব পাইতে। আমার নামাজ আমার কোলে ঘুমাইতাছে। আমার নামাজ আমার কোলে ঘুমাইতেছে। নবীজি নামাজ। ও বন্ধুরে, নামাজে 2 রূপে নামাজ কই। আহম্মদ মুহাম্মদ, আহম্মদ মুহাম্মদ রূপে নামাজ কবে, নাইলে নামাজ কবে না। কিয়ামতের আগে পড়লে পরে পড়লে খুব মনোযোগ দেন। আহাম্মদি ও মুহাম্মদি, আহাদে আহাদ। আহাদ হলো আল্লাহ, মুহাম্মদ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। রাইবেন তখন আপনি আলিফ হবেন। আলিফ খরফটা সুজা না বাঁকা? সুজা। কে কারে সেজদা করে মনোযোগ। ও বন্ধুরে, আলিফ খইয়া সুজা হইয়া দাঁড়াইছেন। আলিফ, আলিফে আল্লাহ। হ্যাঁ হইয়া রুকুত গেছেন। আলিফ হা মিম দাল আহাম্মদ। আলিফ খইয়া দাঁড়াইছেন, হা খইয়া রুকুত গেছেন, মিম খইয়া বসেছেন, দাল খইয়া সাজদার মধ্যে গেছেন, আহাম্মদ হয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। আহাম্মদি ও মুহাম্মদি রূপে নামাজ। সাজারাতুল ইয়াকিন নামক বৃক্ষের মধ্যে আমার আল্লাহ নবীজিকে 70,000 বছর রেখেছে ময়ূর রূপে। নামাজ কারে কয়? নামাজের জন্য পাগল 72 দল, একটার জন্য নামাজ ফরজ নয়, পড়লে হবে গুনাহ। এক দলের জন্য নামাজ ফরজ, পড়লে সওয়াব পাবে, আল্লাহর সাথে তার মেরাজ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। 70,000 বছর পরে আমার আল্লাহ নবীজিকে ময়ূর রূপ ধারণ করে 70,000 বছর রাখছে একটা ডালের মধ্যে। একটা গাছের 4টা ডাল, গাছটার নাম সাজারাতুল ইয়াকিন। 70,000 বছর বসাইয়া রাখছে। 70,000 বছর পরে একটা আয়না বানাইয়া ময়ূর রূপটার সামনে তুলে ধরছে। এইবার নবীজির ময়ূর রূপ, চেহারাটা কত সুন্দর। আপনার চেহারা আপনি দেখবেন না, একটা আয়নার সামনে দাঁড়াইলে দেখবেন চেহারাটা লম্বা না গোল, সুশ্রী না বেশি। আয়নার সামনে না গেলে দেখতেন না। ময়ূর রূপটা যখন আয়নার সামনে দাঁড়াইছে, আয়নার ভিতরে ময়ূর রূপটা দেখা যাইতেছে। যেরকম সুবহান। ময়ূরের চেহারা মোবারকটা আয়নার ভিতরে দেখা যাইতেছে। এই মাত্র নবীজির চেহারা মোবারকটা, ময়ূর রূপের চেহারা মোবারকটা আয়নার ভিতরে দেখছে। দেখা কেমন লাগে? নিজ দিকে ঝুঁকাইছে, উপর দিকে উঠাইতেছে, নিজ দিকে ঝুঁকাইতেছে, উপর দিকে উঠাইতেছে। নবী ঝুঁকাই আয়নার দিকে, আয়নার বাহিরের ছবি ঝুঁকাই আয়নার দিকে, আয়নার ভিতরের ছবি ঝুঁকাই নবীজির দিকে। কে কারে সাজদা করে? 5 বার ওঠা নামা করেছে উম্মতে মুহাম্মদের জন্য। 5 ওয়াক্ত নামাজ হয়ে গেছে। বন্ধুরে, খুব মনোযোগ। হাদিসে প্রমাণ আছে নামাজের সুরত আছে। হাদিসে প্রমাণ আছে নামাজের সুরত আছে। যে নামাজের সুরত নাই রে, সেই নামাজ কেউ পড়ে না রে। নামাজি রে সরল পথে আনতে পারে নামাজে। আশেকের নামাজ পড়া
খুদার সাথে দিদার করা আশেকের নামাজ পড়া, খুদার সাথে দিদার করা আশেকার মাসুকের মিলন তার ভিতরে নামাজে। আসসালাতু মেরাজুল মুমিনিন নবীজি বলে, আরে যে নামাজে মেরাজ হলো না সেই নামাজটা দিলা কারে, যে নামাজে দিদার হলো না সেই নামাজটা দিলা কারে। নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে নামাজে, যে নামাজে নবী আছে ওই নামাজে মেরাজ, যেই নামাজে নবী নাই ওই নামাজে মেরাজ নাই, যেই নামাজে নবী আছে ওই নামাজ জান্নাতি, যেই নামাজে নবী নাই ওই নামাজ দোজখী। আমি রেজবি বলি না, আল্লাহ নিজে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসাল বিররা আন তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা রহিমপুরের মুসলমান সাজদা দেন কোন দিকে? পশ্চিমে। জোরে বলেন, পশ্চিমে। জোরে বলেন। পশ্চিমে। পশ্চিম তো সাজদার মালিক নই, খুব মনোযোগ, সাজদার মালিক আল্লাহ। আল্লাহ। জোরে বলেন, আল্লাহ। জোরে বলেন। আল্লাহ। পূর্ব দিকে আল্লাহ নাই, আছে না নাই? আছে। তোমার এই বাঙ্গা বেড়া রিপুয়ে কইরাছে গেরা, মনের বেড়া লাগাও শক্ত করে আপন গরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। যেদিকে গোড়ায় কি দয়াল রে, যেদিকে গোড়াইয়া কি সেদিকে তোমার দেখি, আমি কাঙ্গাল ছিলাম না তোমার আপন গোরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। সাজদা কেন পশ্চিম দিকে? কোন দিকে? কারে সাজদা করি? আল্লাহ। আল্লাহ কয় লাইসাল বিররা আন তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। পূর্ব দিকে সাজদা করো সওয়াব নাই, পশ্চিম দিকে করো কোনো সওয়াব নাই। পশ্চিম দিকে সাজদা করাতে সওয়াব নাই, পূর্ব দিকেও নাই, পশ্চিমেও নাই, পূবেও নাই। ঘোষণাকার, আরে বলুন ঘোষণাকার। পূর্ব দিকে সাজদা করো নামাজ পড়ো সওয়াব নাই, পশ্চিম দিকে সাজদা করো নামাজ পড়ো সওয়াব নাই। তাইলে সওয়াব পাবো কোন দিকে? জোরে বলবেন। পূর্বে পূবেও নাই, পশ্চিমেও নাই, তাইলে সওয়াবের দরকার আছে না নাই? জোরে বলেন। আল্লাহ নিষেধ করছে পূর্ব এবং পশ্চিমের কথা, তাইলে পশ্চিমে এই পর্যন্ত যা করছেন সম্পূর্ণ বৃথা। এখন যাইবেন কই? ও রহিমপুরের মুসলমান, জবাব দিবেন রেজবি সাহেব পূব এবং পশ্চিমের কথা নিষেধ করছে সওয়াব নাই, উত্তর দক্ষিণের কথা না করে নাই, তাইলে উত্তর ও দক্ষিণে করব। হবে নি? না। হবে না। না, নামাজ পশ্চিম দিকেই পড়তে হবে, কারণ পশ্চিমে আছে কেবলাও। জোরে বলেন কাবা। এখন গেলাম কাবাতে, কাবাও তো সাজদার মালিক নয় বন্ধু, তবু সাজদাটা পশ্চিমে কেন দিতে হয়? আল্লাহ কল লাইসাল বিররা আন তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। এই 72 দল চিল্লাইতেছে নামাজ পড়ো নামাজ, তাদের জন্য নামাজ ফরজ না, এক দলের জন্য নামাজ ফরজ। খুব মনোযোগ করে বন্ধু, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সওয়াব পাবো ইমানে, ইমানে। জোরে কোন সুবহানাল্লাহ। ইমান বস্তুটা কি রে বন্ধু? নামাজ ইমান না, রোজা ইমান না, হজ যাকাত দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ঢিলা কুলুপ ইমান না। ইমান বস্তুটা কি? নবী কো আলা লা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা লা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা লা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু। বলুন ইয়া রাসূলুল্লাহ। নবী কো যার অন্তরে আমি নবীর প্রেম নাই, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, তার ইমান
ইমান নাই। ইমান নাই বন্ধু, নামাজ পড়লেন, পশ্চিম দিকে সাজদা করলেন, রোজা রাখলেন, হজ করলেন, কোরআন পড়লেন, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ঢিলা কুলুপ সম্পূর্ণ ব্যবহার করলেন, আল্লাহ মানলেন, সবকিছু করলেন, আপনি জান্নাতের আশায়। আল্লাহ বলে আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, অক্লান্ত পরিশ্রমের বন্দিগির পরিণাম ফল হবে জাহান্নামের কাষ্ট। যদি না থাকবে নবীজির প্রেম ও ভালোবাসা, সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, সবাই বলি মারহাবা। এখন ভালোবাসা কেমনে চাইবেন, এই আলোচনাটা শেষ করে দিচ্ছি বন্ধু, মনোযোগ। ইসলাম জগতের চতুর্থ সাহাবী আমার নবীকে লইয়া শেরে খুদা আলী ঘুরতেছে। হঠাৎ করে নবী আলী, আমার একটু ক্লান্ত লাগতেছে। শেরে খুদা আলী বসে গেছে, আমার নবী আলীর রান্নানে মাথা মোবারক রেখে আরাম করতেছে। এই দিক দিয়ে আসরের নামাজের টাইমটা হলো আসরের নামাজের টাইম। আস্তে আস্তে সূর্যটা অস্তমিত হইতাছে, সূর্যটা অস্তমিত হবে, মাগরিবের টাইম হবে, আসরের টাইম গনিয়ে যাবে, শেষ হয়ে যাবে, মাগরিবের টাইম হবে। এক ওয়াক্ত নামাজ কাইজা হলে 80 বা দুজক ওয়াজিব হয়ে যাবে। 2,88,00,000 বছর দুজকের আগুনে জ্বলতে হবে। শেরে খুদা আলী এখন চিন্তা করে, কি করব রে বন্ধু, আল্লাহ পরীক্ষাত পালাইছে, নবীও পরীক্ষাত পালাইছে, শেরে খুদা আলী কারে বেশি ভালোবাসে? জোরে কোন সুবহান। যদি আল্লাহকে বেশি ভালোবাসবে তাইলে নবীর ঘুম পাতাবে, টাইমলি নামাজ পড়বে, আল্লাহর হুকুম রক্ষা করা হবে। যদি নবীর ঘুম ঠিক রাখে, আল্লাহর আদেশ অমান্য করা হবে, 80 বা দুজক ওয়াজিব হবে, নবীর ঘুম ঠিক থাকবে। এখন আলী কি করবে? নবীর ঘুম ঠিক রাখবে, নামাজ কায়দা হলে আল্লাহ বেজার হয়ে যাবে। যদি নবীর ঘুম ঠিক রাখে, আল্লাহ বেজার হবে। যদি নবীর ঘুম পাতায়া নামাজ টাইমলি পড়ে, আল্লাহ খুশি হবে, নবীর মনে কষ্ট পাবে। খায় এখন আলী কোন দিকে যাবে? আলীরে নবীও পরীক্ষা করে, আল্লাহও পরীক্ষা করে। যেরকম সুবহানাল্লাহ। শেরে খুদা আলী চূড়ান্ত সিদ্ধান্ত নিছে, নামাজ ইমানদারের জন্য ফরজ, ইমানদার নামাজ কায়দা করলে 80 বা দুজক ওয়াজিব হবে। শেরে খুদা আলী চিন্তা কইরা বাহির করছে, সমস্ত সৃষ্টির চেয়ে বেশি ভালো নবীকে বাসলে ইমানদার হবে। নবীর ভালোবাসা রক্ষা করা ইমানদারের দায়িত্ব। যেরকম সুবহান। এই কথা কইয়া শেরে খুদা আলী বসে রইল, নবীজিরে ঘুম পাতাইয়া রাখলো। আস্তে করে সূর্যটা অস্তমিত হয়ে গেল, সূর্যটা অস্তমিত হয়ে গেছে, মাগরিবের টাইম হয়ে গেছে, আসরের নামাজ কায়জা হয়ে গেছে। এইবার শেরে খুদা আলী দুজকের বয়ে কাঁদতেছে। শেরে খুদা আলীর চোখ থেকে এক ফোঁটা পানি আমার নবীজির চেহারা মোবারকের উপর পড়ে গেছে। এইবার নবী চক্ষু মোবারক খুলে জিজ্ঞেস করে, আলিও তুমি কান্দো কিরে? সূর্য যে অস্তমিত হইতেছে, আসরের টাইম গনিয়ে যাইতেছে, আমার নবী চক্ষু বোঝা কালীন দেখতেছে রে বন্ধু। আমার নবী সামনে দেখে যেমন, পিছে দেখে তেমন, ডাইনে দেখে যেমন, বামে দেখে তেমন, উপরে যেমন দেখে, নিচেও তেমন দেখে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী প্রেমের পরীক্ষা নিতেছে, দেখি আলী কারে বেশি ভালোবাসে। আল্লাহ তো নিজেই বলছে, পৃথিবীর কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ভালোবাসতে হবে আমার নবীকে। জোরে কোন সুবহান। নবীর ভালোবাসাই আলী নামাজ ছেড়ে দিছে। এইবার চোখের পানি পড়ার পরে নবী জিজ্ঞেস করে, আলিও তুমি কান্দো কেরে? ইয়া রাসূলুল্লাহ, আমি আসরের নামাজ কায়দা করে ফেলেছি, 80 বা দুজক ওয়াজিব হয়ে গেছে, এই কারণে কান্দো বলে। জি আলী রে, আসরের নামাজ পড়ে দুজক থেকে বাঁচার জন্য তুমি গিয়ে আসো ওযুটা বানাইয়া। সুবহানাল্লাহ বলেন। টাইমটা কোন টাইম? মাগরিবের টাইম। সূর্য অস্তমিত হয়ে গেছে, মাগরিবের টাইম এসেছে। নবী আলীরে পাঠাইতেছে কোন নামাজ পড়তে? আসরের নামাজ। সূর্য অস্তমিত, আলী গেছে উজু করত, খুব মনোযোগে। নামাজ কারে কইরে বন্ধু? আমার নবীর উপরে নামাজ ফরজ নয়। নবীর উপরে নামাজ ফরজ হইলে আল্লাহর উপরে নামাজ ফরজ কই? মনোযোগ।
নিরাকারে আল্লাহ আকারে মুহাম্মদ। খুব মনোযোগ। আমার নবীর উপরে নামাজ ফরজ নয়, নবী নামাজ পড়ছে উম্মতকে শিক্ষা দিতে। আনা বয়স্ত মুআল্লিমান, নবীকে আমি তামাম পৃথিবীর শিক্ষক মুআল্লিম হয়ে এসেছি সৃষ্টিকে শিক্ষা দিতে। আল্লাহ জ্ঞান পয়দা করে 100 টুকরা করে এক টুকরা জ্ঞান দিল তামাম সংসারে, 99 জ্ঞান দিল আল্লাহ আমার নবীরে। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ করে বন্ধু, খুব মনোযোগ। আমার নবীর জন্য নামাজ ফরজ নয়। যদি আমার নবীর জন্য নামাজ ফরজ কই, আশীর্বাদ দুজুক কায়দা করাতে ওয়াজিব হয়ে যাবে। আমার নবীর জন্য নামাজ ফরজ না, আলীর জন্য ফরজ। এখন আলী কাঁদতেছে, আলীকে জিজ্ঞেস করে কান্দো কিরে? আসরের নামাজ কায়দা হয়ে গেছে, আশীর্বাদ দুজুক ওয়াজিব হয়ে গেছে, মাগরিবের টাইম সূর্য অস্তমিত। আমার নবী কো আলীও নামাজটা আমার প্রেমে কায়দা হয়েছে, গুনাহ করলে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ বলেন। নবীর প্রেমে যদি গুনাহ হবে পাহাড়ের সমান হইলে নেক পাবে, নবীর সাবায়ত পাবে। দুনিয়ার কোন স্বার্থে গুনাহ হইলে গুনাহগার হবে, নবীর প্রেমে গুনাহগার, গুনাহ করলে নেককার হবে। খুব মনোযোগ করে বন্ধু, শেরে খোদা আলী উযু করতে গেছে, আমার নবী শাহাদাত আঙ্গুল মোবারকটা দিয়ে সূর্যটার ইশারা দিছে। আসরের টাইমে সূর্যটা যেখানে থাকে ওইখানে উদয় হইয়া এইভাবে কাঁপতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী ডাক দেখো সূর্য রে, এইভাবে কাঁপো কিরে? সূর্য ডাক দেখো নবী গো, নবী গো, নবী গো, পশ্চিম আকাশে একদিন উদয় হব কিয়ামতের আগে। আজকে অস্তমিত সূর্যটা উদয় হতে হলো, না জানে কোন বেয়াদবি করছি আপনার সাথে। যেহেতু আপনার শাহাদাত আঙ্গুল মোবারকটা দা ইশারা দিছেন, আমি সূর্য থাকতে পারি নাই, বেয়াদবি হবে, উদয় হয়ে গেছি। নবী এক বেয়াদবি নয়। শেরে খোদা আলী তোমার নবীর প্রেমে আসরের নামাজ কায়দা করে দুজুকের বয়ে কাঁদতেছে, তুমি তারে নামাজ পড়া সুযোগটা দাও। শেরে খোদা আলী নামাজটা কমপ্লিট করে ডাইন দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাইছে। আস্তে করে সূর্যটা অস্তমিত হয়ে গেছে। হযরত আলী নবীর প্রেমে নামাজ কায়দা করিল, হযরত আলী নবীর প্রেমে নামাজ কায়দা করিল। তা দেখিয়া মাওলা দনে, তা দেখিয়া মাওলা দনে বড়ই খুশি হইল। শেরে খোদা আলীর তোরে, শেরে খোদা আলীর তোরে বেহেশতের খবর পৌঁছান। ওগো আশেকান নবীর প্রেমে জান কর কুরবান, ওগো আশেকান নবীর প্রেমে জান কর কুরবান। নবীজির প্রেমে নামাজ কায়দা হয়েছে, আশীর্বাদ দুজুক বাদ গেছে। আশীর্বাদ দুজুকের জগতে আল্লাহ খুশি হইয়া আলীর কাছে জান্নাতের সংবাদ পাঠাইছে। এতে প্রমাণ হয়ে গেল যেই নামাজে নবী আছে এই নামাজে জান্নাত আছে, যেই নামাজে নবী নাই ওই নামাজে জাহান্নাম আছে। ঠিক কি না বলে? আমরা নবী চাই কি চাই না? মুহাদ্দিস দেখান চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত।